চলুন ঘুরে দেখা যাক 2025 সালের দুর্গাপুরের ফুলঝোড়ের পুজো প্যান্ডেলটা। এবছরে ফুলঝোড়ে কি থিম হয়েছে জানেন? হয়েছে মাটির টানে। মানে এই পুজো প্যান্ডেলে ঢুকলে আপনি মাটির কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। গ্রাম বাংলার ঘরে ঘরে যে জিনিসগুলো ব্যবহার হয়, যেমন বিচালি, খড়, গামছা, পাটের দড়ি, মাটি, সমস্ত কিছুরই ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটার নির্মাণ কাজে। দেখুন গামছা দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে, বিচালি দিয়ে কি সুন্দর পুতুলগুলো তৈরি করেছে, আর তার সাথে সাথে হাতে আঁকা আলপনা, মানে চোখ ধাঁধিয়ে যেতে আপনার বাধ্য। আর আপনি যদি সত্যি সত্যি গ্রাম বাংলাকে ভালোবাসেন তো আপনাকে তো একবার যেতেই হবে দুর্গাপুরের ফুলঝোড়ের এবছরের দুর্গাপুজোটা দেখতে। আমি বাইরে থেকে ভেতর পর্যন্ত সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর পুরোটাই এত সুন্দর, এত মিষ্টি, মনে হচ্ছিল মাটির গন্ধ আসছে। দেখুন এই পুতুলগুলো সব বানানো হয়েছে বিচালি দিয়ে। ভাবতে পারছেন, যদিও প্যান্ডেলের কাজ এখনও সম্পন্ন হয়নি, প্যান্ডেলের ওপেনিং চতুর্থীর দিন, তো চতুর্থীর আগে আশা করা যায় হয়েই যাবে। বিভিন্ন ধরনের মাটির কলসি, মাটির মূর্তিরও ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা নির্মাণে। চলুন ভেতরে যাওয়া যাক। মা দুর্গা এসেছে কিনা দেখতে হবে তো। মা দুর্গাও এসে গেছে, আমি ওনাদের কাছ থেকে শুনেছি। এই যে এই ডিজাইনটা দেখছেন পুরোটাই বিচালির দড়ি দিয়ে আর তার সাথে সাথে পাটের দড়ি দিয়ে তৈরি হয়েছে। কি সুন্দর লাগছে। পুতুল নাচ, এটা তো গ্রামের একটা বিখ্যাত শিল্প। এই শিল্পের ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটাতে, দেখুন। আর তার সাথে সাথে পুরো প্যান্ডেলটাতে বিচালির এত কাজ, সত্যি চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। ভেতরে যাব, কিন্তু তার আগে এই বাইরের শিল্পকলা সত্যি দাঁড়িয়ে দেখার মতো। দুর্গাপুরে যদি আসেন আর যদি মাটি ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই একবার ফুলঝোড়ের মাটির টানে প্যান্ডেলটা দেখে যাবেন। এই যে আমি এখন ঢুকছি একদম ভেতরে। ভেতরে দেখুন পুরোটা বুঝতে পারবেন আলপনা, জড়ি আর মাটির হাঁড়ি, কলসি দিয়ে এই ওপরের ডেকোরেশনটা তৈরি করা হয়েছে। আর মায়ের মূর্তিটা দেখুন কত সুন্দর মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মানে মূর্তিটা দেখে আপনি 2 মিনিট ওখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে বাধ্য, এইটা আমি বলতে পারি। তো দুর্গাপুর যদি আসেন ফুলঝোড়ের প্যান্ডেলটা দেখবেন কিন্তু।